আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, পুনম কুমারী তিনি যাচ্ছেন কসবা ডিআই অফিস থেকে, তাকে ডেকে পাঠানো হয়েছে। এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? আরো কোন রকম এই যে নিয়োগ দুর্নীতির আবহাওয়া, সেই আবহাওয়ায় পরীক্ষা দিলেন, কোথাও কি ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, অনেক ভরসা আছে। যেভাবে সুস্থভাবে হয়েছে পরীক্ষাটা, অনেক ভালোভাবে হয়েছে, ভরসা রাখছি। একদমই, তারা যেমনটা বলছেন যে নিয়োগ দুর্নীতির আবহাওয়ায় তারা পরীক্ষাটা দিয়েছেন, কিন্তু আশা রাখছেন। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আশা রাখছেন? হ্যাঁ, ভালো হয়েছে। কোশ্চেন ভালো হয়েছে। নিয়োগ নিয়ে, স্বচ্ছ নিয়োগ নিয়ে কি বলবেন? যে নিয়োগ যদি স্বচ্ছ নিয়োগ হয় তাহলে তো ভালোই, সেটা তো আশা রাখছি এখন সরকারের উপর। একদমই, অর্থাৎ যারা পরীক্ষার্থী তারা যেমনটা বলছেন যে পর্ষদের যে নিয়মের বেড়াজাল ছিল, একাধিক নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা সম্পূর্ণ তারা মান্যতা দিয়েই পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা কেন্দ্রের ভিতরেও সুষ্ঠুভাবে সমস্ত ব্যবস্থা ছিল। কিন্তু যখন রাজ্য রাজনীতিতে একটা নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগের আবহাওয়া চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। কেউ বলছেন পরীক্ষা ভালো হয়েছে, এবার স্বচ্ছভাবে নিয়োগ হোক, আবার কেউ বলছেন কোথাও গিয়ে যেন এই পরীক্ষার পরেও ভরসা পাচ্ছেন না নিয়োগের ক্ষেত্রে। এখন দেখার বিষয়, পর্ষদের কাছে যে চ্যালেঞ্জ ছিল টেট পরীক্ষা উত্তীর্ণ করা, ঠিক সেইভাবেই তারা টেটের রেজাল্ট এবং নিয়োগের ক্ষেত্রে কতটা সফল হয়। TV9 বাংলার জন্য দীপঙ্কর জানা।